অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের কথা যদি বলেন, হাদি তো প্রার্থী ছিল, তাকে গুলি করে হত্যা করা হয়েছে। ইসি বলেছে এটা নাকি বিচ্ছিন্ন ঘটনা। খুনিরা 6 ঘন্টার মধ্যে বিদেশে পালিয়ে গেছে, প্রশাসন এখনো নির্লিপ্ত। তো এরকম একটা সময় কোন সময় গুলি খেয়েছে সিগনিফিক্যান্ট পয়েন্ট, তফসিল ঘোষণা 24 ঘন্টার মধ্যে একজন প্রার্থীকে গুলি করা হত্যা হয়েছে। কিভাবে আপনারা আশা করেন জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হবে? আমি আমার জায়গা থেকে লেভেল প্লেইং ফিল্ডের কোন সুষ্ঠু নির্বাচন দেখতে পাচ্ছি না। আমি আন্তরিকভাবে দুঃখিত, আবারও বলছি, আমি আমার চোখে লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমে আগামীতে কোন সুষ্ঠু নির্বাচন দেখতে পাচ্ছি না। আগাতে পারে না। বাংলাদেশ থেকে আমি কোনো আশঙ্কা দেখতে পাই না। আমি আশঙ্কা দেখতে পাই হিন্দুস্তান থেকে, দিল্লি থেকে। রব যে পরিকল্পনা করছে, শেখ হাসিনা যে পরিকল্পনা করছে দিল্লিতে বসে, হিন্দুস্তান চায় না বাংলাদেশে শেখ হাসিনা আওয়ামী লীগ ব্যতীত কোনো জাতীয় নির্বাচন হোক। এই কারণে তারা হাদির উপর হামলা করেছে এবং তারা পরিকল্পনা করছে আরো হত্যা করার, বিভিন্ন জায়গায় আগুন সন্ত্রাস করে নির্বাচনটাকে পিছিয়ে দেওয়ার অথবা জরুরি অবস্থা জারি করার। তো এই কারণে আমি যেটা বলতে চাই, আমি বাংলাদেশ থেকে জাতীয় নির্বাচন পিছানোর ব্যাপারে, বিলম্বের ব্যাপারে কোনো আশঙ্কা দেখতে পাই না। কিন্তু বহির্বিশ্ব, আমাদের যে পরম শত্রু হিন্দুস্তান চায় না নির্বাচন হোক এবং তাদের ষড়যন্ত্র জারি রয়েছে। সেই ষড়যন্ত্রকে আমাদের সকলে মিলে একসাথে ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে।